গুড আফটারনুন এভরিওয়ান। আমাদের মায়াপুর থেকে বাড়ি যাওয়ার যেই শোক পালন সেটাকে একটু বিরত রাখার জন্য, আমাদের ক্ষত মনে একটু মলম লাগানোর জন্য আজকে আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়, এমন একটা প্লেসে এসেছি যেটা আমাদের পশ্চিমবঙ্গ মেয়েদের একটা গর্ব বলতে পারো। এটা হলো এমন একটা রেস্টুরেন্ট যেখানে প্রায় 150 মহিলা প্রতিনিয়ত রান্না করে চলেছে এবং এই রেস্টুরেন্টটা শুধুমাত্র মহিলাদেরই। তোমাদের বলেছিলাম না যে বাড়ি যাওয়ার সময় আমরা একটা জায়গা যাব, তো আমরা এখন সেই জায়গাটাই এসেছি। আমরা এসেছি মাদার হাটে। তো এখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। এটা কৃষ্ণনগরে। তো আমরা এখন এখানেই এসেছি, ভেতরে যাই, তোমাদেরকে এখানে দেখাবো অ্যাম্বিয়েন্সটা, আর আমরা কি অর্ডার করছি সেটাও দেখাবো। এখানে যখন প্রবেশ করছিলাম এর আগে, তখনই তোমরা দেখলে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, একটু গ্রাম্য টাইপের, গাছপালা ছিল, ফুল ছিল, সব কিছু ছিল। আর এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো আরও সুন্দর, আরও সুন্দর। আর তোমরা জানো এখানে প্রতিনিয়ত সেম টাইমে প্রায় 800 থেকে 1000 জন লোক একই সাথে খাবার খেয়ে চলেছে। আর ওই যে দূরে তোমরা দেখছো রোবটটা, এখানে রোবট আমি দেখলাম প্রায় 2-3টে মতো ছিল, আরও আছে কি না আমার জানা নেই। তো এই রোবটগুলোতে করে কিন্তু খাবার আসছে, এবং আমাদেরকে যেই রোবটটা খাবার দিয়েছিল সেটা একটু পরে তোমাদের দেখাবো। আর এই হলো এখানকার মেনু কার্ড। প্রচুর খাবার আছে, তোমাদের কি প্রয়োজন বলো, যে কোনো পৃথিবীর যে কোনো খাবার তোমরা এখানে পেয়ে যাবে এলে। বাট তার মধ্যেও কিছু সিগনেচার ডিশ আছে এনাদের। তো তোমরা যখন এখানে ভিজিট করবে অতি অবশ্যই জেনে নিও যে ওনাদের স্পেশাল ডিশ কী আছে, সেগুলো খেয়েও। তো আমরা এখন আছি মাদার হাটে, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে 10-12 বছর ধরে এখানে যে রান্নাবান্না হয় সব কিছু সার্ভ করা, প্রত্যেকটা জিনিস মেয়েরা করে থাকে। আর তোমরা দেখছিলে ওই রোবটের মাধ্যমে ওরা খাবার দিয়ে যায়। তো এখানে অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। তোমরা যারা এখনও আসোনি, এটা কৃষ্ণনগরে, তো মায়াপুর যারা ঘুরতে যাচ্ছ তারা অবশ্যই এখানে এসো। আমার মতো যারা এই বছর নিজেদের মাকে কোথাও নিয়ে যেতে পারোনি বা সেরকম খাওয়াতেও নিয়ে যেতে পারোনি মাদার্স ডেতে, তো তারা অতি অবশ্যই নেক্সট ইয়ার মাদার্স ডেতে তোমাদের মাকে নিয়ে যেও এবং একটা স্পেশাল ফিল করিও।